আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরে আমার, মালিকুল মউত আল্লাহর নবীজির কাছে এসেছেন। মালিকুল মউত এসে নবীজিকে বলছেন, সালামটা দিয়েছেন প্রথমে। বন্ধুরে আমার, প্রথমে সালামটা দেওয়া হয়েছে। মালিকুল মউতকে জিজ্ঞাসা করা হয়েছিল, মালিকুল মউত নিজের থেকে উত্তর দিয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর মানুষের এত জান আমি কবজ করেছি, এত জানকে আমি নিয়েছি, কিন্তু কোনো মানুষের সালামের কথা বলা হয়নি। কিন্তু আপনার কাছে যখন আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, কিন্তু একটা কথা বলে দিয়েছিলেন আমার বন্ধু, মানে নবী যদি বলে যে আমি থাকতে চাই না পৃথিবীতে, তবে জানটা কবজ করবে রে। আর যদি বলে না থাকতে চাই, তাহলে কখনোই তুই জানটা বের করবে না। আর আমার বন্ধুর কাছে যখন যাবি রে, তখন সালামটা দিবি, প্রথমে সালাম দিয়ে সেই তো প্রবেশ করবি। তাহলে কেমন আমার নবী ছিলেন, যেই নবীকে এসে সালাম করলেন কে? মালিকুল মউত। সালাম দেওয়ার পর বলছেন, আল্লাহ রাসূল আল্লাহ পাঠিয়েছেন। বিস্তারিত লম্বা চওড়া ঘটনা আমি ওদিকে যাব না। বন্ধুরে আমার, ওখানে একটা কথা আমি নিব, শুধু বলছিলেন যে আল্লাহর তরফ থেকে আমি এসেছি। অতএব আপনার রায়টা বলুন। যখন নবীজির বিশালভাবে আপনার জ্বর এসেছে, মাথাটা এমন গরমে গেছে, এত গরম মাথা দিয়ে মা আয়েশার ওররানের ওপরে, মানে হলো জাঙের ওপরে আপনার মাথা দিয়ে নবী শুয়ে আছেন। যখন মাথা দিয়ে আল্লাহর নবীজি শুয়ে আছেন, তখন দেখছেন মা আয়েশা দেখছেন আল্লাহর নবীজির মাথাটা গরমে গেছে, এত গরম হচ্ছে, এত গরমে গেছে। বন্ধুরে আমার, যখন নবীজির মাথাটা গরমে গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আপনার ওই কিছু লেকড়ার ভিতরে, তেনার ভিতরে কিছুটা পানি নিয়ে জলপট্টি করে নবীজির মাথার উপরে দিচ্ছেন। বন্ধুরে আমার, যেমন এইভাবে দিচ্ছিলেন, তবু মালিকুল মউত যখন এসে গেছেন, তখন বলছিলেন, মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, তোমাকে একটা কথা বলে যাচ্ছি রে আয়েশা। আয়েশা কিন্তু বলতে পারতেন, যখন নাকি ধরেলেন, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি বাড়ির মুরব্বী, আপনি বাড়িতে আপনি মুরব্বী আছেন, আপনি যখন হয়তো জানলেন ডক্টর বাড়ি গিয়েছিলেন, ডক্টরে বলে দিয়েছে যে তোমার কিডনি দুটা ফেলিয়ার হয়ে গেছে, তুমি আর বাঁচবে না, তুমি ভালো মন্দ কিছু খেয়ে নাও, যতদিন থাকবে আল্লাহ যতদিন রাখবে তুমি পৃথিবীতে থাকবে, আর ভালোভাবে তুমি বাড়িতে সেবা যত্ন নেও। চলে আসলো, আসার পরে জেনে গেল যে আমার আর পৃথিবীতে বাঁচার থাকার জায়গা নয়, আমি চলে যাব। আল্লাহ আমার হায়াত যেন কখন নিয়ে যায়, ডাক্তারে মানা করে দিয়েছে, আমার কিডনি দুটো ফেলিয়ার হয়ে গেছে। এমন তো অবস্থায় আপনি নিজের গার্জেন, আপনি ছেলে সন্তানদেরকে বলে যান, ছেলে সন্তানদেরকে নিয়ে ডাকছেন আর বলছেন, আব্দুল হান্নান তুই আমার পাশে বসে যা। আপনার বেটি, কলেজার বেটি ফাতেমাকে ডাকলেন, বাতে বসে বসে বললেন, ও ফাতেমা রে, বড় ভাইকে আব্দুর রহমানকে ডাকলেন, আব্দুর রহমান তোর বোনটাকে তুই দেখে নিস। তারপরে শুধু তাই নয়, আরেকটা কথা বলে দেন আপনি, যে বোনটাকে ঠকাবি না, এই জায়গাটা ডিহি জায়গা আছে, এটা তোর ভাগে আছে, আর পাশে যে জায়গাটা আছে এটা তোর বোনকে দিয়ে দিবে। এমন করে নসিহত করে কিন্তু আপনি চলে গেলেন, জীবনকার মতো চলে গেলেন। কিন্তু এই ওসিয়তটা আপনি করে গেলেন কাদের জন্য? নিজের ছেলে সন্তানের জন্য ওসিয়তটা করে গেলেন। কিন্তু আমার নবীজি একটা নসিহত শুধু করে গেছেন, আপনার ফাতেমাকে ডাকলেন না, ও ফাতেমা, বেটি ফাতেমাকে না ডেকে আপনার কলেজার টুকরা হাসান এবং হোসাইন, তাকেও কিন্তু আল্লাহর নবী ডাকলেন না। মা আয়েশাকে শুধু বলছেন, মা আয়েশা রে, তোমাকে একটা কথা বলে যাই, আর উম্মতদেরকে লক্ষ্য করে কেন্দ্র করে কথাটি বলেছিলেন আমার নবী। এই কথাটি হলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা, আমি নামাজটাকে রেখে গেলাম, তোমরা নামাজটাকে ত্যাগ করবে না। কিন্তু আজকে আমরা কি করি রে ভাই? দেখা যাবে, নামাজ তো বলছে খালি, সব মৌলবি খালি নামাজের কথাই বলছে, নামাজ পড় নামাজ পড়, ছোটোবেলার থেকে বাপ মা বলছে নামাজ পড়। আরে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়বো তো একদিন পড়বো, নামাজ পড়ে কি হবে?
আরে নামাজ যদি পড়তে হয় তো যখন বুড়ো হবো তখন পড়বো। বন্ধুরে আমার, যেই নবী আমার আপনার 63টা বছর আপনার কষ্ট করে গেলেন, সেই নবী আমার যাওয়ার সময় মৃত্যুবরণ করবেন, সেই সময় আপনার কিনা উম্মতিদেরকে ডেকে ডেকে একটা কথা বলে গেলেন, গোটা উম্মতে মুহাম্মাদীদেরকে একটা কথা উচ্চারণ করে গেলেন, নামাজের কথা বলে গেলেন। কিন্তু আজকে আদম সন্তান, আজকে আমরা মনের ভিতরে বলি যে আমি নবীজিকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি মোহাম্মদকে ভালোবাসি। শুধু মুখে উচ্চারণ করলে কিন্তু হবে না, অন্তরে সেটা বিশ্বাস স্থাপন করতে হবে। মুখে আপনার কাফের মুশরিক বেঈমানরাও বলেছিল, যেমন নাকি আপনার কিনা যখন আপনার কিনা মুসা আলাইহিস সালাম যখন আপনার গম্বা চওড়া করে, আমি শুধু একটা কথা ওখান থেকে নেব, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, গঙ্গা নদী পার হয়ে গেলেন, সাগর পার হয়ে গেলেন। এদিকে ফেরাউনের বাহিনী বলেছিলেন শেষের সময় রে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, এই কথা কিন্তু বলেছিলেন। আজকে মানুষ আছে তারাও বলেন, যখন নাকি আপনার ডাক্তারে যখন আপনার কি বলে দিল, সার্টিফিকেট দিয়ে দিল, আরে বাঁচবে না, বাড়ি চলে আসতে আর বলছে আল্লাহ গো আমাকে তুমি ভালো করে দাও, আমি মসজিদে যাব, মসজিদে যাব। আদম সন্তান বেঈমানের দল, তারা আপনার আল্লাহ যখন আবার ভালো করে তখন আল্লাহকে তারা ভুলে যায়। এমন লোক আছে যখন আপনার রোগে জ্বর জড়িত হয়ে আছে, আপনার অনেক রকমের রোগ থেকে ধরে নিয়েছে, আপনারা যখন কোনো রকমের অসুখ দিয়ে ডাক্তার দিকে আপনার ভালো হয়ে গেল, তখন আবার ওই ব্যক্তিটা বলছে আল্লাহ তো ভালো করেছে আর আল্লাহকে আর মানব না। এমন লোক আছে শরীর ভালো আছে, টাগরা আছে, এখন জওয়ান আছে, শরীরের ভিতরে তাকত আছে, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, এখন যদি ইচ্ছা হয় একজনকে মার্ডার করে দেবো, কোনো অসুবিধা হবে না। এখন যদি আমাকে বলা হয় যে একটা লোককে মার্ডার করে দে, আমি মার্ডার করে দেব, চিন্তাই করতে হলে চিন্তাই করে দেব, আল্লাহর কোনো তার ভয় নেই। বন্ধুরে আমার, মসজিদে বড় দূরের কথা, তার আল্লাহর ভয়টা হৃদয়ের ভিতরে নেই। মক্কার মুশরিক কাফের বেঈমানরা তারা বুঝেছিল, আরবি তারা বুঝেছিল। বন্ধুরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আপনার কিনা যখন নবী আমার গোপনে দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী প্রকাশ্য যখন দাওয়াত দিচ্ছিলেন, আপনার ওই মক্কা শরীফের একটা নিয়ম ছিল যে এখন নাকি কোনো গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে, তখন পাহাড়ের উপরে চড়াই হতে তখন আল্লাহর নবীজি বলতেন, শুনুন, সেই সময় কোনো মাইকের ব্যবস্থা ছিল না। এখন তো সুন্দর মাইক দেওয়া আছে, গোটা এলাকা শুনছে, আপনারা শুনছেন, মা বোনেরা শুনছে। ওই সময় কিন্তু কোনো মাইকের ব্যবস্থা ছিল না। পাহাড়ের উপরে চেপে আল্লাহর নবীজি একটা কথা বলেছিলেন। আজকে যারা আমরা আছি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, শুধু হ্যাঁ হু করে চলে যাচ্ছি, কিন্তু ওই সময়কার লোকেরা তারা বুঝেছিল। কি বলছিলেন? নবী আমার বলেছিলেন, ও কাফের মুশরিক বেঈমানরা তোমরা শুনে নাও, ও আবু জাহেল উতবা সাহেবা তোমরা শুনে নাও, একটা কথা যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে গোটা আরবের মালিকানা তোমাদের হাতে মুঠো চলে আসবে। তখন আপনার কিনা আবুল আহাব, উতবা সাহেবা তারা এমন যারা ইসলাম বিরোধী লিডার ছিল, তারা শোনার জন্য এমনভাবে চলে আসলো, হাইরে আমার নবীজি মানে হলো এই ছোটবেলা থেকে কোনো মিথ্যা কথা বলেনি, যেটা বলছে সত্য কথা বলেছে। এটা নবী এমন কথা বলছে যে একটা কথা যদি মেনে নেওয়া যায়, তাহলে গোটা আরবের মালিকানা আমার মুঠে চলে আসবে। এমন কি কথা? তাড়াতাড়ি বলুন হে মুহাম্মদ, বলো বলো কি কথা? এমন কি কথা আছে যে কথাটা বললে গোটা আরবের মালিকানা আমাদের মুঠে চলে আসবে? তাড়াতাড়ি বলে দাও। বন্ধুরে আমার, আল্লাহর নবীজি তখন বলেছিলেন, কুল বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা যদি বলে দাও, এই কথা যেই মাত্র বলে দিয়েছেন, আল্লাহর নবীজির মুখ দিয়ে যখন বেরিয়ে এসেছেন, তখন মক্কার কাফেররা তখন বুঝতে পেরেছে এটা সাধারণ কথা বলেনি। এখন যদি আপনার সম্মুখে বলা হয় উলামা একরামগণ বাদ দিয়ে, আলেমরা বাদ দিয়ে, সাধারণ মানুষ কি বুঝবে বলেন? যে এটা কি বলছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কালেমা বলছে, এটা কি আছে? আমরা তো বুঝতে পারছি, যারা উলামা একরামগণ আছেন তারা গ্রামার বলতে বুঝতে পারছেন যে কি বলেছে এটা। বন্ধুরে আমার,
এই কথাটার মানে হচ্ছে কুল, তোমরা সকলে বলে দাও। তোমরা যদি বলো, আল্লাহর নবীজির মুখ দিয়ে জবান দিয়ে বলে দিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো যে কি কারো আনুগত্য করি না, কারো দাসত্ব করি না, কারোকে মানি না, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। ওরা বুঝে নিল যে এটা কি সাধারণ কথা? এই মক্কার আপনার কিনে এতগুলো মক্কার ভিতরে, কাবার ভিতরে 350 দেবদেবী আছে, সব দেবদেবীকে বাতিল করে দিয়ে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, এটা কেমন কথা জি? এটা কথা মানা যাবে না। মরার জন্য একদম উদ্বুদ্ধ হয়ে গেল কারা? আপনারা আবুল আহাব। বন্ধুরে আমার, আল্লাহর নবীজিকে মারার জন্য প্রস্তুতি নিয়ে নিল, মারতে লাগলো এমন অবস্থায় সেইখানে কিন্তু কোনো মানুষ নেই, একজন প্রতিবাদ করবে বলে কেউ নেই। ধরে নেন আপনি কোনো জায়গায় যাচ্ছেন একা একাই, আপনি ট্রেনে যাচ্ছেন সফরে, আপনাকে যদি একটা কেউ চড় মেরে দিল, আপনি মারার জন্য কিছু পেলেন না, মানে হলো ওরা হলো আপনার অনেকগুলো মানুষ, ওরা সংখ্যায় বেশি আছে, আপনি একা আছেন, কি করবেন বলেন? ওখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, করার কিছু নেই। বেশি কিছু বললে আপনাকে আরো মার খাতে হবে, চাটাই নিয়ে তুলে নেবে। এমন তো অবস্থায় যখন নাকি নবীজিকে মারার জন্য এমন ভাবে প্রস্তুতি নিয়ে নিল, হাতটা উঠিয়ে দিল, বন্ধুরে আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, মুহাম্মদ তোমার পিছনে যদি কোনো মানুষ না থাকে রে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, কোনো টেনশন নিও না। আপনার সূরা লাহাবের আয়াতটা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে দেখুন, যার পিছনে কেউ নেই তার পিছনে কে আছে? আল্লাহ আছে। হ্যাঁ না বলুন? আপনার পিছনে যদি মানুষ লেগে পড়ে, তাহলে আপনি এটা ভাববেন না যে আমার পিছনে লাগছে আমার ক্ষতি হবে। যে পিছনে লাগছে তারই ক্ষতি হবে, কেউ কিছু করতে পারবে না। আপনি টাকা পয়সা ইনকাম করছেন, বাড়ি গাড়ি করেছেন, আপনার পিছনে লোক লাগবে। এই লোকটা কি করে ইনকাম করছে রে? কি করছে রে? কেমন করে করছে? কোথায় কি করছে? পিছনে লেগে থাকবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, ও কিছু করতে হবে, ও আর পিছনে ওই যে একটা কথা পরবাক্য বলে না, যার জন্য যে গর্ত করবে সেই গর্ততে সেই পড়বে। বুঝতে পেরেছেন? তো বলার কিছু নেই, কে কোথায় পড়বে, কাউকে কেউ ক্ষতি করতে পারবে না। বন্ধুরে আমার বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই কথাটা বলে গেছেন জীবন দশায়, মানে যখন মৃত্যুবরণ করবেন তার পূর্বে, সেই কথাটা কারা কারা মানি একটু হাতটা তুলবেন যে আমরা আল্লাহর নবীর কথাটাকে মানি। একটু হাতটা তুলুন তো দেখি যে এই সেই কথাটা আল্লাহর নবীর কথাটাকে মানি। আলহামদুলিল্লাহ সবাই মানি, আলহামদুলিল্লাহ সবাই মুসলমান। আমরা হলেন ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, পরহেজগার। কেননা আল্লাহর নবীজির কথাটাকে আমি মানি। সেই নবীজি আমার মসজিদে যেতে পারছেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙ্গের ভিতরে নবীজির মাথা আছেন, মাথাটাকে নিয়ে এমন গরমে ওজন গরম জ্বর এসে গেছে, নবীজি মাথা লাড়ছেন আর বলছেন, মা আয়েশা যখন বলছেন আল্লাহর নবীজি এত গরম কি অবস্থা, বলছেন আয়েশা রে মনে হয় আমার আর সময় নেই, মনে হয় সময় শেষ হয়েছে, সংকীর্ণ হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না রে আয়েশা। কিন্তু আয়েশার নামাজের সময় কি হয়ে গেছে নাকি আয়েশা? এই কথা যখন বলছেন তখন বলছেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার স্বামী গো, এখন নামাজের সময় হয়ে গেছে। নবীজিকে কি করা হলো? নবীজি যেতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, শুয়ে আছেন। আল্লাহর নবীজির আপনার কিনা কলেজার টুকরা, মানে নয়নের মণি, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার কিনা আমার আব্বার ইমামতিতে সবাই নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। এমন তো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে, যখন আয়েশা আবার লক্ষ্য করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আয়েশা লক্ষ্য করে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ দিয়ে আপনার পানি বইছে। এমন যখন পানিটা বইতে লাগছে, তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। কে জিজ্ঞাসা করলেন? মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ও নবী হে, আপনার চোখ দিয়ে কেমন করে যেন পানি বের হচ্ছে বলুন, আপনি কি
নামাজের দৃশ্যটাকে দেখাচ্ছেন নাকি? বলছে আয়েশা রে, আমি এই দৃশ্য দেখে কাঁদি না, আমি একটা দৃশ্য দেখে কাঁদি যে এই নামাজের জন্য আমাকে কতই না খাটতে হয়েছে, নামাজের জন্য আমাকে না করতো আপনার কি নাম কত আমার রক্ত বয়েছে রে আয়েশা রে। এটা আমার কোনো আপনার কি না, এটা আনন্দের কান্না, এটা কিন্তু দুঃখের কান্না নয় রে আয়েশা। এই নামাজের জন্য যখন আমি নামাজে যখন দাঁড়াতাম, আপনারা কিনা মুশরিক বেঈমানরা কি করেছে, ভুটি চাপা দিয়ে আমার মাথার উপরে দিয়ে দিয়েছিল। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যগুলো যখন শুনছেন, ওই দৃশ্য শোনার পরে আল্লাহর নবীজির আপনার কলেজার টুকরা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নিজের চোখ দিয়ে কান্না চামাতে পারলেন না, আপনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বন্ধুরে আমার, যে নবী আমার আপনার 63টা বছর কান্না করে 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 চাটাইয়ের ভিতরে শুয়ে কাটিয়ে দিলেন, আজকে আমরা বিল্ডিং বাড়িতে ঘুমাচ্ছি, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার 50-60 হাজার টাকার দামের খাট আমি যৌতুক নিয়ে সেই যৌতুক নামের খাটটাতে শুয়েছি। আপনার একতলা দোতলা বিল্ডিং আছে, গরমের শীতের সময় কত সুন্দর হয়, আপনার বাড়িতে গরমের হিটার ব্যবস্থা করা আছে। শুধু কে তাই, আপনার যখন ঠান্ডা যখন পালিয়ে যাবে, যখন গরম চলে আসবে, বাড়িতে এসির ব্যবস্থা করা আছে। কয়েকদিনকার দুনিয়া, কয়েকদিনের জন্য শরীরটাকে আরাম দেওয়ার জন্য কতই না কিছু আমরা করে নিয়েছি, একটা নয় দুটা নয়, ব্যবস্থা করে নিয়েছি। টাইলস লাগিয়ে এলেছি, মার্বেল লাগিয়ে এলেছি, বাড়ির ভেতরে সমস্ত ব্যবস্থা নিয়ে করে নিয়েছি। বন্ধরে আমার ক্ষণের জায়গাতে থাকার জন্য কতই না কি আমি করেছি, কিন্তু সব কিছু ফেলে দিয়ে যখন মা আপনার কিনা প্রভু আমার প্রভু যখন ডাক চলে আসবে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে চলে যেতে হবে। মালিকাল মউত যখন চলে আসবে তখন আর রক্ষা নেই। কিছু কিছু মানুষ বলছি মনে হয় এই পৃথিবীটা তাদের জন্য মনে হচ্ছে যে এটাই মনে হয় চিরস্থায়ী জায়গা। তারা এত সুন্দর বাড়ি, আরে বাড়িটা করছে কেন বলুন তো? বাড়িটা করছে নিজের জন্য, কি কেউ করে? আরে যারা গার্জেন আছেন দেখুন, তারা শুনুন, যারা গার্জেন আছেন তারা কেন করে বলুন তো? যে আমার সন্তান যারা আছে তাদের জন্য কষ্ট না করতে হয়। বাপেরা কত কষ্ট করে এই জায়গাটা কিনে বাড়ি গাড়ি করে দিয়ে যায়, কাদের জন্য? নিজের জন্য কিছুই নয়, বাচ্চার জন্য, পড়াশোনা থেকে নিয়ে সব কিছু বাচ্চার জন্য করে যায়। আর আপনারা যারা বিয়ে করেছেন, যাদের স্ত্রী আছে, যাদের বাচ্চা আছে, তারা কাদের জন্য করছেন বলুন তো? নিজের জন্য কিছু করছেন? আপনি সব কিছু বাচ্চাদের জন্য করছেন। বাচ্চাটা কেমন করে মানুষ করতে হয়, আপনার সন্তান যাতে পড়াশোনা ভালো জায়গায় কোন জায়গায় করানো যায়। কেন জানেন? এই জন্যই যে বাচ্চাকে পড়াশোনা করাবো যাতে বাচ্চা আমার মানুষের দ্বারা দ্বারা না ঘোরে, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারে, নিজেই যেন কিছু করে খেতে পারে, নিজের চাকরি যেন করতে পারে। এই জন্যই কিন্তু আপনার সন্তানটাকে আপনি লেখাপড়া করাচ্ছেন না। কোন গার্জেন আছে যে আমার সন্তান চাকরি করবে, সেই চাকরির টাকা দিয়ে আমি ভাগ করে ইনকাম করে তো টাকা দিয়ে আমি ইবাদত করবো, ভাত খেয়ে থাকবো, আমার বাচ্চা আমাকে দেখবে? কোন বাচ্চা আছে, কোন সন্তানকে দেখুন বলুন তো? কেউ তো কাউকে দেখে না। বিয়ে দিয়ে দিলেন, সব শেষ হয়ে গেল। বলছিলাম মসজিদটা আবাদ করবে কে? এটা আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন মসজিদ আবাদ করবে তারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার আল্লাহওয়ালা, যখন মসজিদে আজান হয়ে যাবে দেখবেন কিছু বুড়া মানুষ আছে, কিছু বয়সপ্রাপ্ত লোক আছে, যখন জোহরের নামাজ পড়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে যাবে। ঢোকার সঙ্গে সঙ্গে বারবার বিবিকে বলবে, বেটিকে বলবে, বেটাকে বলবে, দেখ তো কয়টা বেজে গেছে, আসরের নামাজের সময় হয়েছে নাকি বল। যখন আপনার আসর হয়ে যাবে, আসরের নামাজের পরে আসবে, আবার বলবে জোহরে যখন হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিবের সময় অপেক্ষা করবে। এটা হলো মুমিনের পরিচয়, এটা হলো ইমানদারের পরিচয়। যারা ঈমান আছে রে, তাদের ভিতরে এটা ঝলবে, তাদের ভিতরে এটা আমি আপনার কিনা মনের ভিতরে বারবার গাইবে। এটা কারা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আমি যদি বলি 2 ঘর মানুষ আছে, 3 ঘর মানুষ আছে, 4 ঘর মানুষ আছে, কোনো অসুবিধা নেই, মসজিদ হয়ে গেছে আল্লাহর ঘর। এবার আপনারা আবাদ করবে, মুসল্লিরা আবাদ কারা করবে? সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে উল্লেখ করলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এখানে একটা কথা বলা হয়েছে বন্ধুরে আমার, এটা ব্যাখ্যা যদি করতে যান, তাফসীর যদি করতে যান, এখানে একটা কথা এখানে লুকিয়ে আছে, ভালো করে শুনুন। আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আগে প্রথমত আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি কি করতে হবে? মান আমানা। নিক্ষেপ করছে কোন দিকে দেখছেন? মান আমানা, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। শুধু ঈমানে নেই নয়, মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনবে। শুধু কে তাই একজন যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনবো না, আমি মসজিদে ঢুকে যাব আর নামাজ পড়ব, যদি ঈমান বলে জিনিসটা না থাকে, আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই কাজে দেবে না। আপনি মক্কা ঘরে যে যদি কাবার গিলাফটা ধরে যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলবেন বেঈমান রে, তুই ঈমান আনিসনি, অতএব তোর কোনো ক্ষমা হবে না, তোর কোনো মাফ হবে না। যেমন ধরে নেন, মনে খারাপ কিছু নেবেন না, এখানে জালসার আমার জমে মাহফিলে বসে আছি, এখানে অনেক শ্বশুর আছেন, অনেক শ্বশুর এখানে বসে আছেন, যে শ্বশুরগুলো ছেলেকে বিয়ে দিয়েছেন, আপনার শ্বশুর বাড়ি থেকে মানে বিয়ের কাছে আবদার করেছেন যে খাট লাগবে, ফ্রিজ লাগবে, আপনার কিনা ফ্রিজ থেকে নিয়ে, খাট থেকে নিয়ে, মোটর সাইকেল থেকে নিয়ে, এখন তো আবার 4 চাকা শুরু হয়ে গেছে। এই 4 চাকাতে অনেক শ্বশুর আছেন যে বেঈমান শ্বশুর, তাদেরকে আমি বলবো বেঈমান। কেন বেঈমান বলছি বন্ধুরে আমার? যেটা আল্লাহর নবীজি নিষেধ করেছেন সেটা আপনি উল্টোটা করেছেন। কারণ শ্বশুর বাড়ির পণ নিয়ে যদি আল্লাহর কাছে ইবাদত করা হয়, মসজিদে আসার পরে তাসবিহ টেনে টেনে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি 2 চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন মওলাই করিম রে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছেন বেঈমানের দল, তুই শ্বশুর বাড়ি থেকে খাট নিয়ে এসেছিস, বিয়ের কাছে খাট চেয়ে নিয়ে এসেছিস, আর মোটর সাইকেল থেকে নিয়ে সব কিছু নিয়ে এসেছিস, অতএব তুই আমার সাথে ধোঁকা দিয়েছে, আমি আল্লাহ কখনো তোকে ক্ষমা করবো না। তুই ঈমান নে, তোর ঈমান খারাপ হয়ে গেছে, তুই বেঈমান হয়ে গেছে। অনেক হাজি আছে এরকম, যে হাজি হজ করে এসেছে, কিন্তু আপনার ছেলের বিয়ের টাইমে যখন বিয়ে হয়ে গেছে, ওই বিয়ের টাইমে ফ্রিজ থেকে নিয়ে আপনার এখানে অনেক রকম জিনিস সেকে নিয়েছে, নেওয়ার পরে জমি জায়গা বিক্রি করে আপনার কাবা শরীফের গ্লাভ যে আছে দেখতে পাচ্ছেন যে কালো একটা গ্লাভ আছে, ওই গ্লাভের এরকম চাদরটা ধরে যদি বলে মওলাই করিম রে, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেঈমানের দল, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস রে। কারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত কোন আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ ফরমান বা জারি করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো যদি আপনি কি করলেন, টাকা পয়সা থেকে নিয়ে কারোকে মার্ডার করে দিলেন, কাউকে উঁচু নিচু কথা বলে দিয়েছেন, এগুলো পাওনা দাওনা আছে, বিভিন্ন রকমের মানুষের সাথে যে সম্পৃক্ত গুনাহ, সেটা কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে না, করবে না। মুসলমান রে তোর হারালো ঈমান, টাকার লোভে হইয়া গেলি রে তুই বেঈমান, হায় রে মুসলমান রে তোর হারালো ঈমান। আমি যেটা বলছিলাম, কোনটা বলছিলাম? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি ঈমান এনে ছেড়ে দিলে হবে না। আখিরাত যে একদিন হবে, কিয়ামত দিন একটি আসবে, ওই কিয়ামতের দিনের খবরটাও কিন্তু, কারণ ওই খবরটা আপনি জানেন, কারণ ওর উপর ঈমান আনতে হয়। তাই আমার আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আপনারা বললেন, সেই আয়াতের ভিতরে আরেকটা কথা উল্লেখ করে বললেন, তারপরে বলা হয় ইকামাস সালাহ, কারণ তারপরে তুমি নামাজ পড়বে। এবার দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, তারপর আপনাকে আখিরাতের প্রতি ঈমানের কথা বলা হলো, ওয়াল ইয়াউমিল আখির আকামাস সালাহ, তারপরে বলা হয়েছে সালাত আদায় করো। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যদি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম না, এবং কিয়ামত বলতে আখিরাতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো কিয়ামতের দিনের দিবসে যদি আমরা আমল মানে ঈমান না নিয়ে আসি, তাহলে কিন্তু কাজ হবে না। বন্ধুরে আমার, তাহলে মসজিদ যা আছে বানিয়েছেন সেটা আবাদ করবে কে বলুন? আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। সে আবাদকৃত এই মসজিদটাকে আমি আপনি বানালাম, কিছু কাজ যে আছে সেটা যদি ছেড়ে দেই তাহলে কিন্তু কাজ হবে না। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে মসজিদে বানানো হবে, আপনি মসজিদে জান্নাতে যাবেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি জান্নাতে নিয়ে যাবেন কি যাবেন না? তাহলে স্ত্রীর ব্যবস্থাটা কে করবে? যেমন নাকি বলা হয়েছে যে বন্ধুরে আমার একটা হাদিস এখানে তুলে ধরে এই উদাহরণ সাথে মিলে যাবে। আমার নবীজি বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগুয্যু লিল বাসার ওয়া আহসানুল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসাম। এবার দেখুন মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী মুসলিম হাদিস। এই হাদিসের ভিতরে একটা কথা বলা হয়েছে, এবার যুবক শোনো, এই জন্যে বলছি, এই উদাহরণটা দিচ্ছি হাদিস দিয়ে, ভালো করে খেয়াল করবেন। এখানে কি বলা হয়েছে? যুবকদেরকে ডেকে আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। এখানে বলা হয়েছে এ যুবকেরা, যারা যারা বিয়ে করতে চাও তারা বিয়ে করবে, কিন্তু বাতের এতগুলো মানে আছে, তার ভিতরে একটা মানে হলো, কয়েকটা মানে এসেছে তার ভিতরে হলো, এই যুবক তুমি যদি বিবাহ করতে যাও তোমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কেমন নিতে হবে? যখন তুমি বিয়ে করতে যাবে তোমার বাড়ি লাগবে, তোমার কি লাগবে? বাড়ি লাগবে, প্রসাবখানা লাগবে, পায়খানা লাগবে, বাড়িটা ঘিরা থাকতে হবে। তারপরে বলা হয়েছে ফালইয়াতাযাওয়াজ, তারপরে তুমি বিবাহ করবে, নচেৎ তুমি বিবাহ করবে না, করবে না। এই যুবক, কিন্তু আজকে দেখা যাচ্ছে যুবক হয়ে গেছে আর বিবাহের উড়কি মারছে, যৌবন তো উড়কি মারছে, বলছে বিবাহ করতে হবে। কেমন কথা? বাপকে বলছে না, হ্যালো বলছে, কোথায় একটা ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে গেছে, তো বলছে তুমি আমাকে ভালোবাসো? বলছে হ্যাঁ। প্রথমে হেলো, বলছে হেলো মানে গেল, মানে হেলো হেলো করতে 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 মেসেজ, একদিন তুমি কেমন আছো, কোথায় আছো, কী দিয়ে ভাত খেয়েছো, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, বলছে আমিও তাহলে খাবো ওটা দিয়ে। এই করতে করতে একদিন দুদিন হলো, হওয়ার পরে দুদিন চার দিন যায়, ঘুমিয়ে গেছো, বলছে হ্যাঁ, হাই হ্যালো, হাই হ্যালো, এই করতে 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 এক বছর, বলছে তারপরে গেল কার সাথে? ওই উত্তরপাড়ার আব্দুল হান্নানের বেটার সাথে, আব্দুল খালেকের সাথে পালিয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। কী করে বিয়ে হলো জি? বলছে বিয়ে হয়েছে কেমন করে তা কি জানো? বলছে বরপেটা কোর্টে যায় বিয়ে হয়ে গেছে। বলছে কোর্টে আমার কী করে বিয়ে হলো? কিন্তু অবৈধ, কিন্তু বাড়িতে আপনার কোনো কোনো জায়গায় পার্ক কোনো জায়গায় ঘুরেছে, এটা গার্জেনের কোনো খেয়াল নেই। আরে যুবক, অনেক যুবক এরকম আছে, মেসেজ করছে 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 করছে, রাত্রে সারা রাত যাচ্ছে, জেগে 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 যে ওর সাথে এমন কানেকশন হয়ে গেছে যে ওকে ছাড়া আর কিছুই বোঝে না। তো বাপও বুঝে না যে মেয়ে তো এত আপনার কিনা বৈকালে 4টার দিকে প্রাইভেটে যায় আর আপনার রাত্রে 7টার দিকে ফিরে। বাপ জিজ্ঞাসা করে না, হ্যাঁ বেটি কোনঠে গেছিলি রে? বাপ জিজ্ঞাসা করে না, বলছে বেটি এখন বড় হয়ে গেছে, আর বেটিকে কিছু বলা যাবে না। তো কার সাথে যে বেটি প্রাইভেট পড়ছে তুমি কি জানো? প্রাইভেট পড়ছে কোথায় জানো? ওই পার্কে যে প্রাইভেট পড়ছে, দুইজন বসে বসে, আপনি যদি ইসে যেয়ে থাকেন, এই মতিঝিল পার্ক, যদি হাজারদুয়ারির পাশে যদি যেয়ে থাকেন তো দেখবেন বিশাল বড় পার্ক আছে। ওখানে একদিন আমরা স্টাফ মিলে ঘুরতে গেলাম। তো ঘুরতে যাচ্ছিলাম, তো মানে বৈকাল 4টা থেকে খোলে, আপনার ওই 6টা হতে হতে বন্ধ হয়ে যায়। তো গেলাম, যাওয়ার পরে দেখছি তো লাইন ধরে ধরে বসে আছে। মৌলী সাহেবকে আমাদের শিক্ষকজন আসলে বললাম, হ্যাঁ হ্যাঁ জি, এই আমার কী জি, এ কী অবস্থা? বলছে এরা একটু মানে প্রাইভেট পড়তে এসছে। যে কী প্রাইভেট পড়ছে? বলছে ওরা ইংরেজি জানে না, ইংরেজি পড়ছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, এগুলো ভাষা বুঝবে পারো না, চীনেরই ভাষা। যে ইংরেজি ভাষা বুঝছো? বলছে বুঝি না।
যে ইংরেজি ভাষা শিখছে এরা। বলছি ইংরেজি কেমন ইংরেজি জি? বলছি এমন ইংরেজি ভাষা যেগুলো তুমি গ্রামারও জানো না, ওগুলো শিখছে। বলছি আস্তাগফিরুল্লাহ, তাই নাকি? বলছে হ্যাঁ, সব জোড়া 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 লাইন ধরে বসে আছে জি। তো ওগুলো কে প্রাইভেট পড়তে যাচ্ছে? আপনাকে কি করছে? আপনার চোখে ধুলো দিয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, এখানে আমি একটা কথা নিয়েছিলাম, বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। এখানে আপনি বললাম একটা কথা বললাম, যুবক রে, তাহলে পরিস্থিতিটা নিতে হবে কি? তোমার পেশাবখানা লাগবে, পায়খানা লাগবে, গোসলখানা লাগবে, আলাদা ঘর লাগবে, তারপরে কিন্তু তোমাকে বিবাহ করতে হবে। এটা আমার কথা নয়, এটা আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। যে কি বলেছেন? যে ফালিয়াতাজাওয়াজ, তারপরে তুমি বিবাহ করবে।